নমস্কার বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে বিধায়কনাথ। মায়ের হাতে একবার ভালো করে চেয়ে দেখুন এবং বলুন তো মা কালীর চারটি হাতে কি আছে। ভালো করে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মা কালীর উপরের দিকের বাঁ হাতে আছে একটি খড়গ এবং নিচের হাতে আছে নরমুণ্ড। উপরের ডান হাতটি অভয় মুদ্রায় এবং নিচের হাতটি বর মুদ্রায়। এখানে তিনি এই হাতটির মাধ্যমে আমাদেরকে জানাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন যে মা আমাদের অভয় দিচ্ছেন এবং তিনি সর্বদা সন্তানের পাশে আছেন রক্ষা করার জন্য। মা বলেছেন ভালো সন্তানদের জন্য মায়ের সবসময় আশীর্বাদ বা ভালোবাসা এবং বর আছে। আর মায়ের কোনো সন্তান যদি খারাপ কাজ করে বা কুকর্মে লিপ্ত হয় তাহলে সন্তান হলেও কুকর্মের জন্য মা কালী তাদেরকে শাস্তি দিবেন। এবার লক্ষ্য করে দেখুন তো, মা কিন্তু অসুরের মুন্ড কেটে নিজের হাতে ধরে রেখেছেন, ছুঁড়ে ফেলেননি। ছুঁড়ে ফেলবেই বা কেন? অসুর দৈত্য দানব হলেও সে তো তারই সন্তান। ভাবুন তো, একজন মায়ের একজন যদি মন্দ ছেলে আরেকজন যদি ভালো ছেলে হয় তাহলে কি মন্দ ছেলেকে মা ছুঁড়ে ফেলবে? উত্তর না, কখনো না। মন্দ ছেলে হলেও তারই সন্তান, সেই জন্য তার খারাপ কাজের জন্য শাস্তি দেবে, কিন্তু কখনো ছুঁড়ে ফেলবেন না। তাই মা কালী অসুরের মুন্ড কেটে ফেলেছেন যাতে দুষ্টমি করতে না পারে। মা সেই সমস্ত ছিন্ন মুন্ডগুলিকে বুকে করে রেখেছেন তার সন্তান হিসাবে। আমাদের এখানে এটা শিক্ষা দিচ্ছেন সমগ্র মানব জাতিকে। সমগ্র মানব জাতি মায়ের ভক্ত হলেও খারাপ পথে চলিত হলে মা তাদের অবশ্যই শাস্তি দেবেন, তার সন্তানদের সৎ পথে ফিরিয়ে আনতে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।